বন্ধুরা, তো বেরিয়ে পড়লাম এখন। এখন যাবো ঘুরতে। আজকে হলো শুক্রবার। আমার এক কলিং আসছে, দাঁড়ায় আছে আমার জন্য নিচে। তো তার কাছে যাচ্ছি মূলত। আমার এক বড় ভাই কলিং। বললাম গাড়িতে আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরে আর সেলফির মোড়ে গিয়ে পৌঁছাবো। সেলফির মোড়ের চা খুব বিখ্যাত। আমরা এখন যশোর নিউ মার্কেট থেকে রওনা হয়েছি। বামে এখন টার্নিং নেব। যশোরে যাদের বাসা তারা এই রোডটা অবশ্যই চিনবেন। এটা হলো নিউ মার্কেট পলিটেকনিক। এখন আমরা আছি শেখাডির ভিতরে। শেখাডির টার্নিং নেব আর অল্প কিছুক্ষণের ভিতরে। চারদিকে প্রকৃতি ঘেরা এবং এই মনোরম পরিবেশে কার না ভালো লাগবে বলুন আপনারা। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তাটা মূলত গুরুলিয়া দাসপাড়া বলে। এই জায়গাটার নাম হলো গুরুলিয়া দাসপাড়া। এই এলাকাগুলোতে ম্যাক্সিমাম হিন্দু ধর্ম অবলম্বী লোক বাস করে, সেজন্য এই জায়গাটার নাম হয়েছে গুরুলিয়া দাসপাড়া। এখন আমরা পৌঁছাবো গুরুলিয়া সাদ্দাম মোড়ে। সামনে হলো গুরুলিয়া সাদ্দাম মোড়। সেখান থেকে আমরা মূলত সেলফির মোড়ের দিকে যাচ্ছি। এখন আমরা প্রায় গুরুলিয়ার মাঝামাঝি স্থানে চলে আসছি। তো এই রাস্তাগুলো অনেক খুব ভালো লাগে, মনোরম পরিবেশ, যে কারণে এই জায়গাটাতে মাঝে মাঝে আমরা যাই। আমরা শুক্রবারের দিন একটু ঘুরতে যাই। ঘুরতে যদি বের হই তাহলে আমরা সেলফির মোড়ের দিকে যাই। শুধু এক কাপ চা খাওয়ার জন্যই আমরা মূলত সেলফির মোড়ের দিকে যাই। তো গরুলিয়া সামনে আছে মাজার মোড়। মাজার মোড় পার হওয়ার পরেই বিখ্যাত সেলফির মোড়ে আমরা পৌঁছাবো। অবশেষে আমরা চলেই আসলাম সেলফির মোড়। এটা হলো মূলত সেলফির মোড়ের রাস্তা। দেখুন চারদিকে শুধু গাছ, পাশে হলো চড়া এবং মাঝখানে দেখবেন গেলেই আপনি দেখতেই পাবেন যে এই যে এখানে সবাই মাইকো, মোটরসাইকেল এবং গার্লফ্রেন্ড নিয়ে সবাই ঘুরতে আসে এখানে। অনেকে এখানে চা পাওয়া যায়, দুধ চা পাওয়া যায় এবং আর কি সবাই ছবি তোলার জন্য আসে এইখানে। সেই জন্য এই জায়গাটার নাম হয়েছে সেলফির মোড়। সেলফির মোড় নামে বিখ্যাত।